ঘরের একটা দুটা জিনিস গোছান লাগবে, চিনতে মাথা খালি প প করে ঘুরিচ্ছে। বছর বছর ট্রান্সফার হবে আর দুনিয়ার জ্বালা হবে আমার। কিসের এত জ্বালা রে? ট্রাক বেজে দিমো, মাল নিয়ে চলে যাবো। আর বাসা চেঞ্জ করার জন্য অফিস থেকে সময় তো একদিন দিছেই। ওই একদিন তোর মায়ের পিছিয়ে যাবে নি, নড়বের পায় না সরবার পায় না, মিশে এক ঝামেলা থুইছে। একলা মানুষ ছোলপলের পিছিয়ে দৌড়ামু না তোর মায়ের পিছিয়ে দৌড়ামু। কি আর করমু কও, আরো দুই চারটা ভাইও নাই যে তা করে বাসাত পেটে দিমু। আমি তো চিন্তা করছি বৃদ্ধাশ্রমে পাঠামু, মাসে মাসে টাকা দিমু, রিল্যাক্সে থাকবি। মাসুদ ভাইয়ের বাপেকে তো রেখে যাচ্ছে, 2 ঈদে যা দেখা করে আসে। আচ্ছা সকাল হোক, দেখি কি করা যায়। তুমি জিনিসপাতি আস্তে আস্তে গোছাও। যা কছি এটাই ফাইনাল, কোনো দেখা দেখি নাই। এখন আল্লাহ উঠে আমাকে সাহায্য করো, ওকে ধুন্দার লেগে বসে থাকো না। দুই তিন দিনের মধ্যেই বাড়িটা পাল্টান হলে তোমাকে নিয়ে আসমু। বোঝোই তো, তোমার বৌমা একলা মানুষ, সব কিছু করে সেরে উঠতে পারে না। তোরা যা ভালো মনে করিস কর, কিন্তু তোগের ছাড়া যে আমি ভালো থাকতে পারবো না। চিন্তা করো না, সর্বোচ্চ 3 দিন আমার বন্ধুর তো সময় করে যায় নিয়ে আসমুই নি। সোলপল লাতি পুতিক থেকে আমার 3টা দিন তো কাটপেট যাবি না। খোকাক তো মুখের উপর কিছু কবারই পারলাম না, যদি মনে কষ্ট পাই। মাত্র 3 দিন তো দেখতে দেখতে কাটে যাবে নি। ক্যারে খোকা, সকাল করে বিকেল হয়ে গেল তাও কেম্বা লিবার আসিস না। এত ফোন দাও কে? খুব ব্যস্ত আছি, পরে ফোন দেবনি। বাবারে, এটি আমার আর ভাল লাগিচ্ছে না, এসে নিয়ে যা। ফ্রি হয় তোমাকে ফোন দেবনি, এখন রাখলাম, লোকজন আছে মিটিং করিচ্ছে। কথা শেষ না হতে খোকা আমার ফোন কেটে দিল। থোয়ার সময় সবাই নিয়ে যাওয়ার কথাই কয়, কিন্তু পরে আর নিয়ে যায় না। সোলপোল নাতি নাতনি চিন্তা না করে এটিকার লোকের সাথে মিশে যান, মরা পর্যন্ত এটি থাকা লাগবি। তোর বোকা স্যাংরা কি কও এলে, আমার খোকালা ব্যস্ত আছে তো ওই জন্য আসবার পারিচ্ছে না। কালকে আবার ফোন দিমু, তখন আর মিস হবি না। আচ্ছা দিয়েন তে, চলেন, খাবার দাবার সব রেডি করছি, খেয়ে নেন। ওহ, আজকের খাবারটা সেই টেস্ট হচ্ছে। তোমার হাতে তো দেখি জাদু আছে। এ সাপাল্লা কম করে মারো, এত কাজ একলা করবার পারছি না, একটা কাজের লোক লাগবি। সোলপলে স্কুলে নিয়ে যাও, আবার ঘর বাড়ি সামলান, আমিও তো একটা মানুষ। এতবার ফোন দিচ্ছে কারা, ধরবে পারো না? খোকা কখন আসবো? 3 দিনের কথা কয়ে 7 দিন হয়ে গেল। এটি আর থাকবার পারছি না, দম বন্ধ আসছে। নাতি নাতনি বৌমা তোর মুখ কতদিন হলে দেখি না। কয়েকদিন পর আমরা যাই দেখা করে আসমুনি, আর সব সময় ইনকা ফোন দাও, আমি ব্যস্ত থাকি, বোঝো না কে? তুই খালি দেখা করবে আসবো, লিয়ে যাবো না? বাসার থাকা আর ওটি থাকা তো একই, বরঞ্চ ওটি আরো কত লোকজন আছে তোমার বয়সী, ওটাই তো ভালো। মাসে মাসে টাকা দিয়ে পাঠামুনি, বসে থেকে খাও, আমরা সব সময় ব্যস্ত থাকি, তোমার তো ভালো মতো দেখভালও করবার পারি না। রাখো রাখো, আমি একটা মিটিংয়ে ব্যস্ত আছি, পরে এক সময় যাই দেখা করে আসমুনি। ভালো কথা কইছো, আর এবার ম্যানেজারের টাকা দেওয়ার সময় কয়ে বারবার জানি ফোন দেয় না। বুড়ির কাম নাই, দুনিয়ার জ্বালান শুরু করছে। আচ্ছা কমুনি। বাবা তোমার কথাই ঠিক হলো, খোকা আর আমাকে লিভার আসবি না। 10 বছর হলো চাকরি করি দাদি, এটি থুয়ে গেলে কেউ আর নিবার আসে না, সবাই খালি অভিনয় করে। তে কাল থেকে তো কিছুই খাচ্ছেন না, এরকম করে থাকলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। লল্লি দিয়ে আর খাবার নামিচ্ছে না, আমি মরে গেলে খোকা কাল্লা খবর দিও। আর কয়েও আমাকে যেন ওর বাপের কাছেই দাফন করে। যদিও তার রান্না জমি নষ্ট হবে, তাও জানি তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করে। বাপ মরা চলে খুব কষ্ট করে মানুষ করছিলাম, শেষ বয়সে এসে যে আমার বৃদ্ধাশ্রমে পাঠাবি তা আশা করিনি। বুকের বাম পাশে খুব ব্যথা করেছে, মনে হয় না আর বাঁচবো। আমার লাশটা না খোকার কাছে পাঠিয়ে দিও, এই অনুরোধটা তোমার কাছে থাকলো। এ কেটাকুটি আসো, তাড়াতাড়ি আসো রে, পেশেন্টের অবস্থা খারাপ।
ডাক্তার সাহেব রুগীর কি অবস্থা দেখলেন? সরি, শি ইজ ডেড। ওনার বাসায় খবর দিয়ে লাশটা দাফনের ব্যবস্থা করেন। ঠিক আছে ডাক্তার সাহেব। এরকম হাজারো বাবা মার শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। এত কষ্ট করে সন্তান মানুষ করার পরও যদি তারা এই ধরনের কাজ করে তাহলে তো তারা শিক্ষিত নামের মূর্খ। এই ছোট্ট জীবনে বাবা মায়ের সেবা যত্ন করাই সন্তানের দায়িত্ব। তাই নিজেকে পরিবর্তন করুন, সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে। খোকা কখন আসবো? 3 দিনের কথা কয়ে 7 দিন হয়ে গেল। এটি আর থাকবার পারছি না, দম বন্ধ আসছে।